পুরী বলতেই আমাদের চোখের সামনে ভাসে সমুদ্র, প্রভু জগন্নাথ দেবের মন্দির আর ফেনী। এই ফেনী খাননি এমন মানুষ নেই। ফেনী শুনে অচেনা লাগছে? যদি বলি খাজা, উড়িষ্যার এই খাজার পরিচিতি ফেনী নামেই। আর এই খাজাই স্বয়ং জগন্নাথ দেব উৎসর্গ করার আগেই নিজেই গ্রহণ করেন। যদিও এই খাজার জন্মস্থল আদৌ কিন্তু উড়িষ্যা বা পুরী নয়, তাহলে সেই খাজা প্রভুর এত প্রিয় হলো কি করে? শুনুন সেই কাহিনী। প্রথমেই আসি এর জন্ম বৃত্তান্তে। মৌর্য সাম্রাজ্যের একেবারে শুরুর দিকে মিথিলা ও নালন্দার মাঝে এক অপরিচিত গ্রাম শিলাওয়ে জন্ম এই খাজার। কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজার খাদ্য তালিকার অন্যতম এই শুকনো খাজা। কিন্তু কিছু ঐতিহাসিকদের মতে খাজার জন্ম অন্ধ্রপ্রদেশে, যা একটু রসালো প্রকৃতির। চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং তার সিইউকি গ্রন্থে এই খাজার বর্ণনা করেন তুরস্কের বাকলাভের সাথে। ত্রয়োদশ শতাব্দীর চালুক্যরাজ তৃতীয় সোমেশ্বরের মানসোল্লাস গ্রন্থে এর উল্লেখ আছে। তবে পুরীর খাজার সাথে শিলাওয়ের খাজার মিল আছে, সুতরাং বয়সের দিক থেকে বেশ প্রবীণ এই খাজা। এখন প্রশ্ন হলো, এই খাজা পুরীতে এলো কি করে? খাদ্য সংস্কৃতির আদান প্রদান তো বটেই, কিন্তু এর সাথে জড়িয়ে আছে দৈব মাহাত্ম্যের সংযোগ। কথিত আছে এক মুসলমান হালুইকরের শখ হয় যে তিনি জগন্নাথ দেবকে তার বানানো খাজা নিবেদন করবেন, কিন্তু ধর্মীয় বৈষম্যের কারণে সে তো অসম্ভব। কিন্তু স্বয়ং জগন্নাথ দেব তাকে একেবারে আলাদাভাবে খাজা বানানোর স্বপ্নাদেশ দেন এবং সন্ধ্যের ঠিক আগে তা মন্দিরে নিয়ে যেতে বলেন। হালুইকর প্রভুর কথা মতো সেই খাজা বানিয়ে মন্দির প্রাঙ্গণে গেলে রক্ষী আর পুরোহিতদের সঙ্গে বিস্তর গোল বাঁধে। ইতিমধ্যেই প্রায় সন্ধ্যের মুখে হঠাৎই এক কালো কুকুর ঝাঁপিয়ে একটা খাজা মুখে নিয়ে দৌড়ে মন্দিরের ভেতর প্রবেশ করে। বিতণ্ডা থামিয়ে সবাই তাকে ধাওয়া করলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু অদ্ভুতভাবে সেই খাজা অর্ধভুক্ত অবস্থায় পাওয়া গেল জগন্নাথ দেবের সম্মুখে। তখনই গর্ভগৃহ থেকে প্রভুর দৈববাণী শোনা যায়। তিনি বলেন যে তার এই খাজা খাওয়ার ইচ্ছে হয়, কিন্তু সেই ইচ্ছে বাধাপ্রাপ্ত হওয়ায় তিনি নিজেই কুকুর রূপ ধারণ করে তা গ্রহণ করলেন। সাথে নির্দেশ দিলেন এরপর থেকে যেন প্রতি সন্ধ্যাবেলায় এই খাজা তাকে ভোগ দেওয়া হয়। তবে এই ভোগ তিনি নিবেদনের আগেই নিজেই গ্রহণ করে নেবেন। সেই থেকে আজও সন্ধেবেলায় বড় শৃঙ্গার ধূপ ভোগে অর্থাৎ সন্ধ্যের 6টার ভোগে নিবেদন করা হয় এই খাজা। প্রভু বলেছেন, খাজা ভেজে চিনিতে ডোবানোর সাথে সাথেই তিনি ভক্তের খাজা নিবেদনের জন্য অপেক্ষা না করেই তা গ্রহণ করবেন। বলো জয়।